স্কিন কেয়ার রুটিনে কোন কোন প্রোডাক্টস ইউজ করা যাবে এবং কিভাবে ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, এই দুটো প্রশ্ন নারীদের কাছ থেকে আমরা প্রায় শুনে থাকি। নিজের সৌন্দর্য নিয়ে যারা সচেতন তারা সবাই চান ত্বক যেন সবসময় হেলদি ও গ্লোয়িং থাকে, কিন্তু চারিদিকে এত অপশনের ভিড়ে নিজের স্কিনের জন্য কোন প্রোডাক্টগুলো পারফেক্ট হবে সেটি নিয়ে সবারই কনফিউশন কাজ করে, বিশেষ করে যাদের বয়স 22 থেকে 25-এর মধ্যে এবং স্কিন কেয়ার শুরু করতে চাইছেন। তারা নিজেদের জন্য পারফেক্ট একটি স্কিন কেয়ার রুটিন পেতে বেশ স্ট্রাগল করেন। আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে স্কিন কেয়ার করলে আপনার ত্বক থাকবে তারুণ্যদীপ্ত। জাপানিজ বা কোরিয়ানদের অনেকগুলো স্টেপের স্কিন কেয়ার রুটিন দেখে মোটামুটি সবারই মনে একটা ধারণা গেঁথে গেছে যে স্কিন কেয়ার মানেই বুঝি লম্বা সময় আয়নার সামনে বসে অনেকগুলো প্রোডাক্ট অ্যাপ্লাই করা। তবে মেডিকেল সায়েন্সের মতে মাত্র 4টি বেসিক স্টেপেই আপনারা পেতে পারেন সুস্থ ও সুন্দর স্কিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই স্টেপগুলো। ক্লেনজিং। যে কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করে ভালো রেজাল্ট পাওয়ার প্রথম শর্ত হলো খুব ভালোভাবে ত্বক পরিষ্কার করে নেওয়া। আগের দিনে মনে করা হতো শুধু পানি ইউজ করলেই ত্বক পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই সময়ে এসে বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ায় যে পরিমাণ দূষণ বেড়ে গেছে তাতে শুধু পানি দিয়ে ফেস ক্লিন করা একেবারেই এনাফ নয়। আপনাদের অবশ্যই নিয়মিত ক্লেনজার ব্যবহার করতে হবে। সবসময় মাইল্ড ক্লেনজার বেছে নেওয়ার ট্রাই করুন। মাইল্ড ক্লেনজারে পিএইচ লেভেল কম থাকে বলে স্কিনের ক্ষতি হয় না। খুব হার্শ কেমিক্যাল যুক্ত ক্লেনজার ব্যবহার করলে ত্বকের জন্য তা হিতে বিপরীত হতে পারে, তাই যে ক্লেনজার খুবই মাইল্ড তা ত্বকের জন্য বেশ ভালো কাজে দেয়। ময়েশ্চারাইজিং। স্কিন ব্যারিয়ার শব্দটি হয়তোবা অনেকেরই পরিচিত। আমাদের ত্বকের উপরে এপিডার্মিস নামে খালি চোখে দেখা যায় না এরকম একটি সূক্ষ্ম লেয়ার আছে। মূলত এই লেয়ারটি আমাদের ত্বককে বাইরের সমস্ত ধুলোবালি থেকে বাঁচায়। বাইরের সমস্ত ডার্ট, ধুলো কিংবা মেকআপ রেসিডিউ এই লেয়ারে এসে জমা হয় এবং ক্লেনজিং এর সময় সেগুলো ধুয়ে যায়। এই লেয়ারের নিচে ডার্মিস নামের আরেকটি লেয়ার রয়েছে, যেখানে থাকা সেবিশাস গ্ল্যান্ড থেকে ন্যাচারাল অয়েল প্রোডাকশন হয়। যতবার আমরা মুখ ধুই ততবার ত্বকে ন্যাচারাল অয়েল হারাতে থাকে। এই অয়েলকে রিস্টোর করতে এবং ত্বকের ব্যারিয়ারকে সুরক্ষিত রাখতে ক্লিনজিং করার পর একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা খুব বেশি গুরুত্বপূর্ণ। সানস্ক্রিন। কাজের জন্য তো আমাদের নিয়মিত বাইরে বের হতেই হয়, আর বাইরে গেলেই স্কিন সান এক্সপোজারে আসে। সান প্রোটেকশন ছাড়া সূর্যের তাপে বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের নিচের মেলানোসাইট নামক কোষ থেকে মেলানিনের প্রোডাকশন বাড়তে থাকে, ফলে ত্বকের রং আস্তে আস্তে কালো হতে শুরু করে এবং একই সাথে ত্বকে ছোপ ছোপ দাগ পড়ে যায়। এছাড়াও সূর্যের আলোতে থাকা ইউভিএ ও ইউভিবি রশ্মি স্কিন ক্যান্সার হওয়ার জন্য দায়ী, তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 2 ফিঙ্গার্স রুলস ফলো করতে হবে। 2 আঙ্গুল সমপরিমাণ সানস্ক্রিন দিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করুন, এতে করে ত্বক ম্যাক্সিমাম প্রোটেকশন পায়। সেই সাথে 3 থেকে 4 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করুন। ভিটামিন এ। চিকিৎসা বিজ্ঞানের একটি মিরাকেল প্রোডাক্ট হলো ভিটামিন এ। ভিটামিন এ আমাদের ত্বকে 3 ধরনের কাজ করে। বয়সের সাথে আমাদের কোষের বৃদ্ধি কমে যায়, ভিটামিন এ এই বৃদ্ধি বাড়িয়ে দেয়। ভিটামিন এ কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে ত্বকের তারুণ্য ধরে রাখে, ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে ত্বককে বাঁচায় এবং ত্বকের যে কোনো কালো দাগ, মেস্তা ইত্যাদি দূর করে। মার্কেটে ভিটামিন এ সাধারণত রেটিনল, রেটিনয়েড বা রেটিনয়িক অ্যাসিড হিসেবে পাওয়া যায়, তবে সাধারণত রেটিনল সিরাম বা ক্রিম হিসেবেই বেশি পাওয়া যায়। রাতের বেলা ত্বক ক্লেনজিং করার পর একটি ভালো ব্র্যান্ডের রেটিনল সিরাম অ্যাপ্লাই করতে পারেন। রেটিনল ত্বকে অ্যাবজর্ব হতে মোটামুটি 10 থেকে 20 মিনিট সময় লাগে। এটি অ্যাপ্লাই করার পর একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ত্বককে হাইড্রেটেড করে নিতে ভুলবেন না। এভাবে টানা কয়েক সপ্তাহ ব্যবহার করলে ত্বকের চেঞ্জ নিজেই দেখতে পারবেন। তারুণ্যদীপ্ত ত্বকের জন্য নিজের স্কিন টাইপ সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন। সেই সাথে সবসময় অথেন্টিক ও হাই কোয়ালিটি প্রোডাক্টস ইউজ করা প্রয়োজন। অথেন্টিক মেকআপ, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্টস আপনারা পেয়ে যাবেন সাজগোজে। ভিজিট করুন shop.sajgoj.com। এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।